হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজ 6ই অক্টোবর 2025। আজ কোজাগরি লক্ষ্মী পুজো। আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো আছে, তো এখন লক্ষ্মী পুজোর কাজকর্ম শুরু করেছি। এখন বাজে বেলা 1টা। ঠাকুরমশাই আসবেন 8টা নাগাদ, ওই জন্য একটু বেলা থেকেই কাজকর্ম শুরু করেছি। তিয়াশার বাবা নারকেল কোড়াচ্ছে, এরপর একটা একটা করে সব নাড়ু মোয়াগুলো হবে, তারপরে সন্ধে হলে পুজোর কাজকর্ম শুরু করব গোছানো। এই আমাদের তিলটা ভাজা হয়ে গেছে, তিলটা ভেজে রেখেছি, একটু ঠান্ডা হলে তারপরে তিলের নাড়ুটা বানাবো। এবারে ভেজে ফেলেছি চিড়েটাও রেখেছি, এবারে গুড়টা আসাবো। গুড়টা আসানো হয়ে গেলে চিড়ের নাড়ুটাও করে ফেলবো। ঠিক আছে, অর্ধেকটা খই এখানে করেছি আর অর্ধেকটা খই আগেই হয়ে গেছে, সেটা ড্রামে ঢেলে রেখেছি। খইটা হয়ে গেছে, এখন নারকেলের নাড়ুটা বানাচ্ছি। নারকেলের নাড়ুটা আসানো হয়ে গেছে, এবার আমরা নারকেলের নাড়ুটাকে পাকাবো। তিয়াশার বাবা আবার একটু বেরিয়েছে, তাই আমি আর তিয়াশা এই কাজটা এখন করে নেব। নাড়ুটা হয়ে গেছে বানানো, 3টে নারকেলের নাড়ু করেছি। এবারে তিলের নাড়ুটা করার জন্য গুড়টাকে আসাচ্ছি। গুড়টা আসানো হয়ে গেছে, এখন তিলটা ঢেলে দেবো। তিলটা ঢালো। মনে হচ্ছে গুড়টা একটু বেশি হয়ে গেল। এখন চিড়ের নাড়ুটা করার জন্য গুড়টা আসাচ্ছি। চিড়ের নাড়ুর গুড়টা আসানো হয়ে গেছে, চিড়ে দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে নিয়ে চিড়ের মোয়া তৈরি চলছে। খুবই গরম, হাত দেওয়া যাচ্ছে না, আস্তে আস্তে করা হচ্ছে। মুড়ির মোয়াটাই শুধু বাকি রয়েছে, এখন মুড়ির মোয়ার গুড়টা আসাচ্ছি। মুড়ির মোয়াটা হলে তাহলে মোয়ার পর্বটা শেষ হবে। তারপর করবো লুচি সুজি করবো, এখনো সেগুলো বাকি রয়েছে। মুড়ির গুড়টা আসানো হয়ে গেছে, এবার মুড়ি দিচ্ছি। মুড়ির মোয়াটা হলে নাড়ু মোয়ার পর্বটা শেষ হয়। মুড়ির মোয়াটা হয়ে গেছে রেডি করা, এবার মোয়া নাড়ুর পর্বটা শেষ। আবার এরপরে ময়দা টয়দা মেখে তারপরে আবার লুচি সুজি করা শুরু করব। লুচি ভাজা হয়ে গেছে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এদিকে লুচি ভেজেছি, এদিকে সুজি হয়ে গেছে, আর এই ভাজাগুলো করেছি 5 রকম ভাজা। তাছাড়া এখানে নৈবেদ্য সব গোছানো হয়ে গেছে। 5 ফল দেওয়া, 5 মিষ্টি, তাছাড়া আলাদা করে মিষ্টি দেওয়া, ফল কাটা হয়ে গেছে। এখানে সমস্ত নাড়ু টাড়ুগুলো গুছিয়ে দিয়েছি। ঠাকুরকেও গোছানো সাজানো হয়ে গেছে, সব কিছুই মোটামুটি রেডি। এখন ঠাকুরমশাই আসতেই দেরি, ঠাকুরমশাই আসলেই হয়ে যায়। তিয়াশা এখানে আলপনা দিচ্ছে, দরজার সামনে আলপনাটা করছে, এখনো পা আঁকা বাকি রয়েছে। এখানে ঘটের সামনের আলপনা দেওয়া হয়ে গেছে। আর এই হলেন মা লক্ষ্মী। নৌকা সাজানো রয়েছে, ধূপ দ্বীপ সব কিছুই রেডি করা রয়েছে। এখন ঠাকুরমশাই আসার অপেক্ষায়, ঠাকুরমশাই আসলেই পুজো শুরু হবে।
ওম বিষ্ণুবনায় ভগবতে শ্রীকৃষ্ণ গোবিন্দায় ওম স্বস্তি দেবায় ভগবতে শ্রীকৃষ্ণ গোবিন্দায়। ঠাকুরমশাই এসে গেছেন, পুজো শুরু হয়ে গেছে। সর্বত্র সাধিকে শরণ্য হরগৌরী নারায়ণী নমস্তে বিষ্ণুপ্রদধিতা বিষ্ণুবন্দরে পরম বিষ্ণু ভগবতে শ্রীকৃষ্ণ গোবিন্দায় ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম নমো ভাস্বতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণুতে জগতে ওম নমো দেশা এতৎ অধিত্তম ভগবতে বিষ্ণু শ্রীকৃষ্ণ গোবিন্দায় এতৎ মঙ্গলায় ভগবতে শ্রী বিষ্ণুমায় নমঃ এতৎ মঙ্গলায় ভগবতে শ্রীকৃষ্ণ গোবিন্দায় ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণে হরগৌরী নারায়ণী নমস্তে গাঙ্গিদাং নমঃ শিরস্য অষ্টায় বর্ষা ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী সন্নিধিং কুরু ওম স্বর্ণপ্রধান সমসন্ত সমসন্ত কৃপা ওম পুষ্প পুষ্প বন্ধ পুষ্প নমস্তে গঙ্গণেশায় নমঃ এতৎ সচন্দন সপুষ্পমতে বিষ্ণুমায় নমঃ ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম দেবায় নমঃ বিদায় নমঃ কৃষ্ণায় নমঃ গোবিন্দায় নমঃ গণেশায় নমঃ। ওম গুজ্জতি গুজ্জ দেবেত্তং ভগবতে বিষ্ণু নারায়ণ সংহিতং দেবেশ্ব অহং দদামি এতৎ শিবায় ভগবতে। তিয়াশা পুজোর মাঝখানে নিজের নতুন জামাটাও একটু দেখিয়ে নিল। পুজো মোটামুটি হয়ে এসছে, ঠাকুরমশাই বললেন ধুনুচিটা গোছাতে, তাই তিয়াশার বাবা ধুনুচি গুছিয়ে দিয়েছে। এখন ঠাকুরমশাই আরতি করছেন। এই কবুটা ভালো করে দেখো তো। হ্যাঁ এটাই সবচেয়ে ভালো। ঠিক আছে। ওম শক্তি নাইন্দ্র লক্ষ্মী পুজো সমাপ্ত হলো। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে। এখন আমি পাঁচালি পড়ে আজকের মতো পুজো শেষ করব। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।